This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাই যাও তো পরে শেষ হবে। আজকে আপনাদেরকে নন্দীগ্রামে সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপির যে প্রতিবাদ, সেই প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন। বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারা রয়েছেন সেখানে। মূলত দলীয় কর্মীকে যে গ্রেফতার করা হয়েছিল তারই প্রতিবাদে আজ বিজেপির এই বিক্ষোভ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল এবং সভা। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল বিজেপির। তৃণমূলের প্রচার ট্যাবলো ভাঙচুরের অভিযোগে ধৃত বিজেপি কর্মী গৌরাঙ্গ ভরা। শনিবার গ্রেফতারের পরে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারই প্রতিবাদে আজকের এই মিছিল করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা তারা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মিছিলে পা মেলাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দলীয় কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আজ বিজেপির এই বিক্ষোভ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল এবং সভা। নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিল বিজেপির। তৃণমূলের প্রচার ট্যাবলো ভাঙচুরের অভিযোগে ধৃত বিজেপি কর্মী গৌরাঙ্গ ভরা। শনিবার গ্রেফতারের পরে উত্তপ্ত হয়ে উঠেছিল নন্দীগ্রাম। কনিষ্ক রয়েছেন আমাদের প্রতিনিধি। কনিষ্ক, আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা তিনি পৌঁছে গিয়েছেন আজকের এই প্রতিবাদ বিক্ষোভে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর কনিষ্ক, শুনতে পাচ্ছ আমার কথা? আজকের শুভেন্দুদার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। দেখো, একদমই নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি কর্মী সমর্থকরা, অগ্রভাগে রয়েছে মহিলারা। তারা কিন্তু নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে প্রায় 1 কিলোমিটারের বেশি দীর্ঘ পথ কিন্তু নন্দীগ্রাম থানার ঠিক আগে জানকীনাথ মন্দির সভাস্থল পর্যন্ত তারা কিন্তু আসছেন। তাদের একটাই দাবি যে নন্দীগ্রামে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের এবং বাড়ি থেকে মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশের, তৃণমূল কংগ্রেসের ভিত্তিহীন অভিযোগের দায়। আর এর জন্যই কিন্তু রীতিমতো পথে নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। তার পাশাপাশি কিন্তু অগ্রভাগে আছেন রাজ্যের বিরোধী দলনেতা, তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। আর সেই নন্দীগ্রামেই তিনি কিন্তু মিছিলের সামনের সারিতে আছেন এবং প্রোটেস্ট করছেন। তুমি জানো, গত কয়েকদিন আগেই তিনি নন্দীগ্রাম থানায় গিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশকে যে মিথ্যা মামলায় বারবার কেন টার্গেট করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। আর তারই জন্য এবং সেখানে গিয়ে যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেই কর্মসূচির ভিত্তিতে এই যে সুবিশাল মাইন, সেটাই দেখা যাচ্ছে। কত বিজেপি কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, তার পাশাপাশি কিন্তু বিরোধী দলনেতা তিনিও রয়েছেন এবং স্পষ্টভাবে তিনি স্লোগান দিচ্ছেন যে মিথ্যা মামলায় কোনোভাবে নন্দীগ্রামের বিজেপি কর্মী সমর্থকদের ফাঁসানো যাবে না এবং যদি ফাঁসায় সেক্ষেত্রে কোথাও না কোথাও বারে বারে তার যে দেওয়া ডেডলাইন 2026-এর এপ্রিল না, এমনটাই তিনি ঘোষণা করেন এবং সেখানেই দেখা যাচ্ছে। ওরা ভাবছে যে এটাও রাজ্য সরকারের, এটাও দুয়ারের সরকার। এটা যে ভারতের নির্বাচন কমিশন করছে, এই জ্ঞান বুদ্ধি ধারণা এদের কোনোটাই নেই। বয়স্করা যারা যথেষ্ট সমস্যার মধ্যে তাদের জন্য নির্বাচন কমিশন অনেক ব্যবস্থা নিয়েছে, সাধারণ অনেক ব্যবস্থা নিয়েছে, বাড়িতে হিয়ারিংয়ের কথা বলে। নজর রাখবো ভাটপাড়ার দিকে। ভাটপাড়া এসআইআর এর শুনানি ক্যাম্পে তদারকি ভাইস চেয়ারম্যানের। ইআরওকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার। আরো একবার জানাই, ভাটপাড়া এসআইআর এর শুনানি ক্যাম্পে তদারকি ভাইস চেয়ারম্যানের। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভাটপাড়া এসআইআর এর যে শুনানি ক্যাম্প, সেই শুনানি ক্যাম্পে তদারকি করতে দেখা যাচ্ছে ভাইস চেয়ারম্যানকে।
অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, যে ছবি দেখা যাচ্ছে এসআইআর এর শুনানি ক্যাম্প, সেই শুনানি ক্যাম্পে তদারকি করছেন ভাইস চেয়ারম্যান, এমনকি এখানেই শেষ নয়, ইআরও কে চ্যালেঞ্জও করছেন তিনি। একদমই, এই যে বুথ আমি তোমায় দেখাচ্ছি, এই যে বুথ, এই বুথে তদারকি করছেন ভাইস চেয়ারম্যান নিজে। এটা পারেন কিনা তিনি বলছেন যে এটা তিনি পারেন, তার যদি কোনো অসুবিধা হয় তাহলে তিনি পারেন। দেখো দীর্ঘ লাইন, সবচেয়ে বড় ব্যাপার বিএলএ, সে বিএলএ 2 সে কিন্তু এই বুথের ভেতর তিনি বসে আছেন, তিনি তদারকি করছেন স্টিল নাও এখনো। এই যে তিনি জানিয়েছেন, তার উচ্চ কর্তৃপক্ষকে তিনি জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি এই স্টিল নাও এখনো তিনি বিএলএ 2 যিনি আছেন সোমা কুণ্ডু তিনি আছেন। দিদি একটু আসুন, দিদি একটু সমাধি একটু আসুন। দেখুন এই যে সোমা কুণ্ডু বিএলএ 2 খোদ আছেন, তার আগে তদারকি করে গেছেন ভাটপাড়া ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, তিনি সরাসরি নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ করছেন। আপনি কেন বুথে কেন? আমি একটু হেল্প করছি, আমার বিএলও আছেন, ওনার মানে আমার পাঁচের বুথে যারা চেনাশোনা আছে ওনাদের সময় একটু না লাগবে, সেই জন্য আমি কিন্তু আপনি তো বুথে ঢুকতে পারেন না। বলেছিল কালকে ঢুকতে, কে ঢুকতে বলেছে? আমাদের কালকে বলেছিল কোন দল? হ্যাঁ, কেন আপনি ঢুকবেন কেন ভেতরে? আপনার তো বাইরে, নির্বাচন কমিশনের তো নিষেধ নেই। এই আরো নিষেধ করেছে আপনাকে? তারপরে বেরোতে বলেছে, আপনি থাকবেন না, তা আপনি আছেন কেন? একেবারে ধন্যবাদ তোমাকে।